বাঁচাতে পারছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব, আপন চাচা নাম তার আবু তালিব। আবু তালিব অসুস্থ হয়ে গেলেন। ইসলামিক ইতিহাস যদি আপনি পড়েন, আপনি যদি তারিখের কিতাবগুলো যদি পড়েন, আপনার এলাকাতে যত আলেম রয়েছে সমস্ত আলেমদের কাছে যদি এটা জানার চেষ্টা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কোনো সময় বিরোধিতা করেছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আমি মুমতাজুল ইসলাম, এটা আপনি জীবনে কোনোদিন প্রমাণ করতে পারবেন না। আবু তালেব আল্লাহ নবীকে কত ভালোবাসতেন, আমি একটা সিনেমার নাম বলে দিচ্ছি, প্রত্যেক মানুষ বাড়িতে গিয়ে আজকে এই সিনেমাটা দেখে নেবেন। আজকে যদি ঘুম লেগে যায় অন্তত পক্ষে কালকে দেখবেন। কি সিনেমার নাম? দা মেসেজ। কি বললাম? দা মেসেজ। দেখেছেন অনেকজন? হ্যাঁ, অনেকজন দেখেছেন। আবার আগামীকাল দেখবেন, বয়স্ক থেকে ইয়াং যত মানুষ আছেন, দা মেসেজ অবশ্যই একবার দেখবেন। তাহলে আপনার একটা অনুভব জাগবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা কত ভালোবাসতেন, কত আদর করতেন। বেঈমান মুশরিকেরা নবীজিকে মারতে এসেছেন, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে আমার ভাতিজার গায়ে হাত দিবে না, ঈমান আনবে না, সেটা আলাদা বিষয়, মুহাম্মদকে মারতে আসবে না, চাম তুলে দেবো বলে দিলাম, আমি তার চাচা বেঁচে আছি। এই চাচা, মোহাব্বতের চাচা মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে গিয়ে বলছেন, চাচা একবার শুধু কলমাটা পড়ো, একবার, শুধু একবার কলেমাটা পড়ে নাও। এরকম চাচা ভাতিজা কথা চলছে। আবু জেহেল আবু লাহাব দল বলেছে, বলছে কি ব্যাপার আবু তালিব, সারা জীবন আমাদের সঙ্গে থাকলে আর মরার সময়তে মোহাম্মদের দল গ্রহণ করে কবরে চলে যাবে, এটা কেমন হচ্ছে না? কথোপকথন চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার টাইম শেষ, মারা গেলেন। বিশ্ব নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে। আর শুধু জাহান্নামে দেওয়া হবে না, দুটি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে ফুরবে। আরে নবী তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারছেন না, নিজের জবানে বলছেন চাচা জাহান্নামে যাবে। তার মানে এই দু তিনটে ঘটনা বলে আপনাকে যা বোঝালাম, পৃথিবীর কোন খ্যাতি, পৃথিবীর ধনসম্পদ, পৃথিবীতে বংশমর্যাদা, পৃথিবীতে ব্যক্তিত্ব, পৃথিবীতে চিন্তাবিদ, পৃথিবীতে শিক্ষক, পৃথিবীতে কোন নবী, পৃথিবীতে কোন রসুল নিজের ক্ষমতা দিয়ে কিয়ামতের মাঠে তার পরিবারকে পর্যন্ত বাঁচাতে পারবে না। হুজুর বলছে কি করে আমার মুরিদদেরকে বাঁচিয়ে দিব? হুজুর বলছে কি করে এ কথা? পরিবারকে বাঁচাবেন কি করে? জি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন পরিবারকে কি করে বাঁচাতে হবে। আপনার পরিবারকে বাঁচানোর আগে আমি পৃথিবীর একটা মারাত্মক মানুষের নাম বলছি, আপনারা শুনতে থাকুন আস্তে আস্তে করে। যদি টাইম থাকে অবশ্যই আপনাদেরকে আমি অনেক কথা বলার চেষ্টা করছি। আমাদের মাঝে একজন লোক ছিলেন, আমাদের মাঝে নয়, মানে গত হয়ে গেছেন, ছিলেন, যার নাম পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। লোকটার নাম কি? লোকমান হাকিম। লোকমান হাকিম মারাত্মক মানুষ ছিলেন। এত মারাত্মক মানুষ ছিলেন, উনি নবীও নন, উনি রাসূলও নন। এরকম নবী নয়, রাসূলও নয়, অথচ হাদিস কোরআনে নাম এসেছে অনেক মানুষের, অনেক মানুষের। যেমন খিজির আলাইহিস সালাম, আমরা নাম জানি না, খিজির আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, রাসূল ছিলেন, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আজ পর্যন্ত আমি যে সমস্ত তফসিরগুলো ঘেটেছি, তফসির ইবনে কাসির, তফসিরে মানে আরো মারিফুল কোরআন, আহসানুল বায়ান, যত তফসিরের কিতাব ঘেটেছি, বা আমার অল্প জ্ঞানে, খুব নগণ্য, একদম ছোট জ্ঞানে যা বাংলা বইপত্র বা আরবি হাদিস কোরআন যা ঘেটেছি, মোবাইল তদন্ত করেছি, ল্যাপটপে করেছি, খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, তবে তিনি একজন সৎ মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। উনি নবী ছিলেন না। লোকমান হাকিম নবী ছিলেন না। লোকমানের বাড়ি কোথায়, এর পরিচয় কি, সংক্ষিপ্ত আকারে পরিবারকে কি কি জিনিস দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন সেই পদ্ধতিটা আমি লোকমান হাকিমকে দিয়ে প্রমাণ করছি। লোকমান হাকিম এনার নাম। হাকিম মানে ভাববেন না যে চিকিৎসা করতেন, হেকিমি চিকিৎসা আছেন আমাদের বাজারে, ভাববেন না যে লোকমান হাকিম মানে ডাক্তার ছিল, জি না। হাকিম মানে প্রজ্ঞাময়, খুব অতিরিক্ত জ্ঞানী মানুষ। উনি প্রজ্ঞাময় মানুষ ছিলেন, প্রচন্ড জ্ঞান, ওনার প্রচন্ড জ্ঞান।
লোকটা বাড়ি কোথায় ছিল, লোকটা দেখতে কেমন ছিল, আপনাকে একটু ধারণা দিয়ে আমি। এই লোকটার বাড়ি ছিল, আমরা জানি যারা ইতিহাস যারা জানেন যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোন দেশকে? আফ্রিকা। আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয়। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম, একটা জায়গার নাম হাবাসা। কি নাম? হাবাসা। এই হাবাসা শহর বর্তমানে যার নাম ইথিওপিয়া। ইথিওপিয়া বর্তমানে যার নাম, হাবাসার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন কে? না, লোকমান হাকিম। এই ইথিওপিয়া বা হাবাসার আরো ইসলামিক অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যেমন হযরতে বেলাল হাবশি, যাকে আমরা হাবশি বলি, হযরতে বেলাল এই ইথিওপিয়ার মানুষ ছিলেন। বাদশাহ নাজ্জাশী, যে ঘটনা এসেছে অনেক লম্বা চড়া, বাদশাহ নাজ্জাশী ইনি হাবশি দেশের মানুষ ছিলেন, অর্থাৎ ইথিওপিয়ার মানুষ ছিলেন। ইসলামিক অনেক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত রয়েছে। তা লোকমান হাকিম ছিলেন, উনি ছিলেন এত জ্ঞানী মানুষ, উনি মানে বাল্যকালে বকরি চড়াতেন। কি করতেন? বকরি চড়াতেন। বকরি চড়াতেন। তা উনি বকরি চড়াতে চড়াতে ওনার একটা বাল্য বন্ধু ছিল। বাল্যবন্ধু উনি একদিন মসজিদের ভিতরে বসে মানুষের সামনে তালিম দিচ্ছেন। মানুষের সামনে কি তালিম দিচ্ছেন? তালিম দিতে দিতে ওই বাল্যকালের বকরি চড়ানো বন্ধুটা ঢুকেছে, ঢুকে বলছে, কি ব্যাপার লোকমান, তুমি কালকে পরশু আমার সঙ্গে ছাগল চড়াতে, তুমি আবার আজকে মানুষকে দিনের কাজ করছো, দিনের তালিম দিচ্ছ? তখন লোকমান হাকিম বলা হচ্ছে আবার যে তুমি লোকমান তুমি এত বড় হলে কি করে? লোকমান তখন বলছে, 3টে কাজ করলে মানুষ বড় হয়। কটা কাজ? 3টে কাজ। 1, সর্বদাতে সত্য কথা বলবে। 2, সর্বদাতে হক কথা বলবে। 3, অকথ্য ভাষা, অপ্রয়োজনীয় ভাষা একটাও বার করবে না। এই 3টে কাজে তুমি দায়িত্ব নাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। ইনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দৃষ্টান্ত পেশ করার ব্যাপারে এই মহান ব্যক্তির কথা পবিত্র আল কোরআনের ভিতরে নিয়ে এসেছেন, যে জাহান্নাম থেকে বাঁচবে কেমন করে আর মানুষ জান্নাতে যাবে কেমন করে, আপনি অবাক হয়ে যাবেন। লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন। আমি আপনি সবাই যারা আমরা এখানে বসে আছি, শুধু যদি লোকমান হাকিমের এই উপদেশগুলোই যদি আমরা আমার বেটাকে, আমরা আমার বেটিকে, আমি আমার পরিবারকে যদি দিতে থাকি, ইনশাআল্লাহুল আজিজ আপনার জীবনে সফলতা আসবেই। লোকমান হাকিম তার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা মারাত্মক কথা বলছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে এই, লোকমান হাকিম বলছেন, কি বলছেন? পরিবারকে বাঁচাচ্ছেন, আপনার ছেলেকে আপনি বাঁচাবেন, আপনার মেয়েকে বাঁচাবেন। তো সর্বপ্রথম আপনি বাপ হিসাবে আপনার যে দায়িত্ব, সেটা লোকমান হাকিমের কথা নকল করে আপনাকে বলছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি। লোকমান হাকিম তার বেটাকে, পরিবারকে বাঁচাচ্ছেন জাহান্নামের আগুন থেকে। 1 নম্বরে পদক্ষেপ, বেটাকে ডেকে বলছে, বেটা, ও বেটা শোনো, কখনো তুমি যেন ভুল করো শিরক করে দিও না, শিরক মহাপাপ। তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? কি? শিরক থেকে বাঁচিয়ে নিতে হবে আপনার পরিবারকে। সর্বপ্রথম আপনাকে পদক্ষেপ নিতে হবে যে শিরক থেকে বাঁচিয়ে নিতে হবে আপনার পরিবারকে। আপনার বেটাকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচাবার জন্য শিরক মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ, শিরক কত মারাত্মক, শিরক কেমন, আপনাকে তার ধরনটা দিচ্ছি, শুনে যান। শিরকের বাংলা, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে, এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর অন্য কারো এই ক্ষমতাটাই আছে, এটা মনে করা কি? শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। মওতের মালিক আল্লাহ। হুজুর, আপনি দোকান করেছেন, তা হুজুরের কাছে গেছেন একটা তাবিজ আনতে, যে হুজুর যেন বেচা কেনা বেশি হয়, ইনকাম যেন বেশি হয়। হুজুর তাবিজ দিয়ে দিল দোকানে বেচা কেনা বেশি হওয়ার জন্য। তো হুজুর যদি তাবিজের এত গরম বেচা কেনার